আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় ভালো আছি। তো আজকে আমি রান্না করছি উত্তরবঙ্গের একটা বিখ্যাত রান্না, সেটা হচ্ছে মাছ দিয়ে আলু ঘন্ট। এটা মাছ দিয়ে আলু ঘন্ট করে, গরুর মাংস দিয়েও করে, খাসির মাংস দিয়েও করে, যার যেমনটা ইচ্ছা তেমনটা। আমি আজকে এই মাছ দিয়ে আলু ঘন্টটা করবো। কড়াইতে আমি তেল, পেঁয়াজ, রসুন, গরম মশলা সব কিছুই দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা ভাজা ভাজা হয়ে আসে টমেটো দিয়ে দিলাম। আর এটা বলার কিছু নেই, রান্নাটা সবাই করতে জানেন কম বেশি। পেঁয়াজ আর টমেটো একটু ভাজা ভাজা হয়ে আসলে সব মশলাগুলো দিয়ে দেবো। আর এই রান্নাটা করে খেলে অনেক মজা হয়। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা এভাবে করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। আমাদের কাছে তো ভালোই লাগে। মশলাটা আমি দিয়ে দিলাম, মশলাটা সুন্দরভাবে কষাতে হয়। আর এই রান্নাটা করতে গেলে অনেক সময় নিয়ে কষাতে হয়, যত কষানো যাবে তত রান্নার টেস্ট আসবে। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো আগে আমি রান্না করে নিচ্ছি। সব মশলা দিয়ে একটু রান্না করে নিয়ে তারপরে কাঁটা বেছে দিলাম। আর ওই চাকা দুটা দিলাম, ওটাতে অতটা কাঁটা নেই, তেমনভাবে দিয়ে দিলাম। নাড়তে নাড়তে যা ভালো ভাঙবে আস্তে থাকবে এই আর কি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো সিদ্ধ করা আলুটা। সিদ্ধ করে আমি সুন্দরভাবে হাত দিয়ে মাখায় একটু পানি দিয়ে দিলাম, যাতে নিচে না লাগে। কষাতে গেলে অনেক সময় লেগে যায়, এই জন্য এই আলুটা অনেক সময় নিয়ে কষাতে হবে। কারণ ওই যে বললাম, কষানোতে রান্নাটা টেস্ট আসে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর বেশি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। আর এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। এটা হচ্ছে উত্তরবঙ্গের বিখ্যাত রান্না। এই রান্নাটা অনুষ্ঠান বাড়িতে এটা করবেই, অনুষ্ঠান বাড়িতে এই রান্নাটা থাকেই। আবার শীতের সময় নতুন আলু উঠলে এভাবে রান্না করে খাবেন। পিকনিক বলেন, অনুষ্ঠান বাড়িতে বলেন, এটা খাবেন। তো এখান থেকে আমি শিখছি, এটা এভাবে আমি রান্না করি, আমার কাছে বেশ ভালো লাগে। তো আমার রান্নাটা হয়ে গেছে, আমি কষানো হয়ে গেছে। আমি পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। যে যেমন খাবেন সে তেমন পাতলা করে রাখবেন। এটা পাতলা খেতে বেশি ভালো লাগে। আমি একটু পাতলা পাতলাই করি, কারণ ঘন করলে বেশি একটা ভালো লাগে না। এটা এই এলাকার মানুষ ঘন পাতলাই করে, তাই আমিও পাতলা করব। আমার রান্নাটা শেষের দিকে এখন আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেবো। কারণ শীতের সময় তরকারিতে ধনিয়া পাতা না দিলে মজাটা মনে হয় যেন আসে না। আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর নামানোর আগ দিয়ে আমি একটু ভাজা জিরা গুঁড়া করে দিয়ে দেবো। তো আমার রান্নাটা হয়ে গেছে, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন অন্য কোনো ভিডিও নিয়ে যেন আপনাদের সামনে হাজির হতে পারি, সেই পর্যন্তই সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আমার রান্নাটা হয়ে গেছে, জিরা ভাজা দিয়ে নামাবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।